মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026-এর ভোটকে লক্ষ্য রেখে সর্বত্র চলছে তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচি। গত 26শে নভেম্বর অশোকনগরের উন্নয়ন স্বার্থে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সহ 19টি ওয়ার্ডের কাউন্সিলর এবং এফআরইওদের নিয়ে এক গুরুত্বপূর্ণ অংশ বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার, অশোকনগরের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ধীমান রায়, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত চৌধুরী, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চক্রবর্তী, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর দত্ত, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত সরকার, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয় দত্ত, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রায়, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমি ভট্টাচার্য মাইতি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী রায়, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজলকান্ত মালাকার, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজল রায়, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা সরকার, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক দাস, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভট্টাচার্য, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা চক্রবর্তী, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যুৎ কাঞ্জিলাল, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভবতোষ হালদার, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই তালুকদার, ইও অরুণ কুমার বিশ্বাস এবং এফআরইও স্বপন কুমার বাছার আলোচনায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেছিল প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলররা। উন্নয়নের দিক মাথায় রেখে এদিন অশোকনগর পৌরপ্রধান কিছু সিদ্ধান্ত নেন। এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, মূলত কোন কোন বিষয় নিয়ে আজকের বৈঠকটি? আজকেরটা আমাদের বোর্ড মিটিংটা বাইরে বলা সমীচীন নয়, সেই কারণে আমরা বোর্ড মিটিংয়ে কোন আলোচনা হলো সেটা আপনাদের বলবো না। টোটাল পৌরসভার সমস্ত ব্যবস্থা নিয়ে আলোচনা হলো, উন্নয়ন থেকে শুরু করে সব থেকে আলোচনা হলো, কিন্তু কী আলোচনা হয়েছে সেটা আমরা আপনাকে বলবো না, কারণ সেটা বোর্ড মিটিং ছিল। বোর্ড মিটিংটা একটা মানে গোপনীয়তা থাকে, সেই জন্য বোর্ড মিটিংয়ের আলোচনা আপনাদের বলবো না, কিন্তু আলোচনার মধ্যে সবটাই ছিল এবং খুব ফুটফুট আলোচনা হয়েছে, এটা বলতে পারি। উন্নয়নের কি কি সুবিধা পেতে চলেছে মানুষ? উন্নয়নের অশোকনগর পৌরসভার পক্ষ থেকে যতটুকু মানুষের জন্য সাহায্য করা দরকার সবটাই আমরা চেষ্টা করছি। কোথাও কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা থাকে আমরা সেই সমস্যা খবর পেলে সাথে সাথে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমাদের এখানে সিআইসিএসও আছেন, কাউন্সিলর আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন, এরা প্রত্যেকে আমাদের সাহায্য করেন এবং কাউন্সিলররা সবসময় নিজের ওয়ার্ড নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর তাদের কাজটা করেন, সকাল থেকে রাত পর্যন্ত তারা তাদের কাজ করেন এবং প্রত্যেক ওয়ার্ডে মানুষের সাথে তাদের যোগাযোগ আছে। সিআইসি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেকের সঙ্গে আছে। ভাইস চ্যান্সেলর চলে গেছেন এর আগে। আমাদের যারা আছে তারা প্রত্যেকেই অত্যন্ত কর্মঠ মানুষ, কাজের মানুষ। আমাদের সমস্যাগত হচ্ছে না। আমরা এই বোর্ডে ক্ষমতা এসেছি 2010 সালে, 10 সাল থেকে 24 সাল, এই 14 বছরে এই পৌরসভাতে কোথাও কোনো বড় কোনো রিপোর্টেশন হয়নি, কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি এবং যারা আমাদের মধ্যে আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত মানে কমর পটু লোক এবং কোথাও সমস্যা তৈরি করতে দেয় না। আচ্ছা, চারিদিকে যে পানীয় জলের ব্যবস্থা শুরু হয়ে গেছে, প্রায় শুরু হয়ে গেছে সমস্ত জায়গায়, আপনাদের এলাকায় সেই ব্যবস্থার কত দূর? পানীয় জলে আমাদের শতকরা 90% কাজ শেষ হয়ে গেছে, বাকি 10% কাজ চলছে। আমরা অনবরত কন্ট্রাক্টরদের সাথে কথা বলছি, ইঞ্জিনিয়ারদের সাথে কথাবার্তা বলছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা এই 10% শেষ হতে আমাদের খুবই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা আমাদের পানীয় জল জনগণের সাথে দিতে পারব। নারীদের সুরক্ষার জন্য একটি কমিটি গঠন করা হবে। অশোকনগরের জল নিষ্কাশনের ব্যবস্থা এবং ডেঙ্গু সতর্কতার ব্যবস্থা আরও জোরালো করে তুলতে হবে বলেই এদিন সিদ্ধান্ত নেওয়া হয়। সমীর দত্ত বলেন, অশোকনগর কল্যাণগড় পৌরসভার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং সারা বাংলাব্যাপী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা তার শরীর আমরা মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের উৎসাহিত করছেন যাতে নাকি অশোকনগর কল্যাণগড় পৌরসভাকে আরও বেশি উন্নয়ন করে। তার জন্যই আজকে সমস্ত পৌর বোর্ডের কাউন্সিলররা বসে আলোচনা করে মমতা ব্যানার্জির উন্নয়নকে বাস্তবায়িত করবার জন্য ডেঙ্গু, রাস্তাঘাট, রেল সমস্ত কিছুতে আমরা আলোচনা করে উন্নয়নটাকে আমরা গড়াতে চেয়েছি। এটাই আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে। তাপস ভট্টাচার্য বলেন, আজকে আমাদের উন্নয়ন নিয়ে আলোচনা ছিল, ডেঙ্গু নিয়ে আলোচনা ছিল, সাথে সাথে আলো নিয়ে
রাস্তাঘাট সব কিছু নিয়ে আজকে আলোচনায় সবাই চেয়ারম্যানের সাহেবের তার বক্তব্য রাখেন, প্রত্যেকেই তার মতামত দিয়েছেন এবং সেই মতামতের ভিত্তিতে চেয়ারম্যান বলেছেন আমাদের একটাই কথা, পশ্চিমবঙ্গ কল্যাণপুর পৌরসভা সি গ্রেডের পৌরসভা, পুঁজি খুব অল্প, কিন্তু আমাদের প্রতিটা কাউন্সিলর সবাই অ্যাক্টিভ এবং চেয়ারম্যানের সঙ্গে আমরা অশ্বরঙ্গ কল্যাণপুর পৌরসভাকে দারুণ জায়গায় নিয়ে যাওয়ার করতে চাচ্ছি। এটাই আমার মূল কথা, এটাই শেষ। আচ্ছা, দুয়ারে সরকার নিয়ে চেয়ারম্যান সাহেব যেটা বললেন, দুয়ারে সরকার নিয়ে কোনো ওয়ার্ডে কোনো রকম সমস্যা দেখা গেলে তার দায়ভার কিন্তু আপনার কাউন্সিলরদেরকে নিতে হবে। এই বিষয়ে আপনি কি বলতে চান? না, আমরা কাউন্সিলর পুরো দায়িত্ব নিয়ে কাজ করি তো। আপনার ওয়ার্ডে কি এমন কোনো সমস্যা দেখা দিয়েছে? না, আমাদের এখানে এই সমস্ত সমস্যা হয় না, কিন্তু আমরা কাউন্সিলর প্রতিনিধিত্ব সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, প্রত্যেকেই অ্যাক্টিভ। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় গর্ব করার জিনিস। আপনার ওয়ার্ডে মূলত কোন কোন উন্নয়নের বিষয়গুলি আপনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন? আমাদের মূলত যেহেতু ৭২ বছর থেকে ড্রেনগুলোর অবস্থা, এই ড্রেনগুলোকে নতুন করে যতখানি সিগারেটের পরিষেবা কতখানি উন্নয়ন করা যতখানি সম্ভব, এর মধ্য দিয়ে আমরা সেগুলোকে ব্যবস্থা নিচ্ছি। রাস্তাঘাট করে যাচ্ছি, পিএইচিতে একটু ডিস্টার্ব আছি, আমাদের কাজ চলছে, পিএইচিতে নিয়ে প্রবলেম আগামী দিনে সেটাও ঠিক হয়ে যাবে। সজলকান্ত মালাকার বলেন, বিষয় ছিল বিভিন্ন কিছু, যেমন ডেঙ্গু বিষয় ছিল, উন্নয়ন ছিল, হাউস ফরওয়াল ছিল, তারপরে হ্যারাসমেন্ট অফ মানে মহিলাদের হ্যারাসমেন্ট বিভিন্ন কর্মসংস্থান, তার একটা কমিটি গঠন। আচ্ছা, এই কমিটিটি কবে থেকে গঠন হতে চলেছে? কমিটি গঠন হবে, এই বিষয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির মানে বিভিন্ন প্রতিনিধি যারা থাকবে তাদেরকে নির্ধারণ করার জন্য, তারপরে সেটা পৌর প্রধান দেখে সিদ্ধান্ত নেবে। আর কি কি ব্যবস্থা নিতে চলেছেন এই কমিটি গঠনের ছাড়া? উন্নয়ন বিষয়ক বিভিন্ন সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে এবং ডেঙ্গু বিষয়ক যে সিদ্ধান্ত হয়েছে যে নভেম্বর পর্যন্ত চলে, কিন্তু যেহেতু ডেঙ্গু এখন নির্মূল হয়নি, গত বছরের তুলনায় খুব ভালো জায়গায় আছে আমরা। গত বছর 343 মতো ছিল, এবার মাত্র 83, এই 23 নভেম্বর পর্যন্ত ভালো জায়গায় আছে। কিন্তু একবারে যেহেতু এখনও দুটো অ্যাক্টিভ আছে, ডেঙ্গু এখনও দুটো অ্যাক্টিভ আছে, সেটা একবারে নির্মূল যেহেতু হয়নি, তার জন্য সবারই বক্তব্য ছিল আরও কিছুদিন বাড়ানো হবে ডেঙ্গুর যারা তাদের কাজ করবে। আপনার ওয়ার্ডে মূলত কোন উন্নয়নের বিষয়টিকে এখানে তুলে ধরেছেন বা সেই বিষয়টি নিয়ে কাজ করতে চাইছেন পরবর্তীকালে? আমার ওয়ার্ডে ড্রেনের সমস্যা আছে, রাস্তা আছে, রাস্তা খারাপ হয়েছে, কিন্তু ড্রেনের সমস্যা বড় সমস্যা। ওয়ার্ড অনেক বড়, 6টা বুথ, তার জন্য অনেকটাই লম্বা। আর ড্রেন যা আছে সাফিসিয়েন্ট, আরও ড্রেন প্রচুর দরকার, মূলত দরকার। চিরঞ্জিত সরকার বলেন, আমাদের প্রত্যেক মাসে একটা করে মিটিং হয়, ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা, ডেভেলপমেন্ট, ডেঙ্গু এসব নিয়ে আলোচনা করি। আপনার ওয়ার্ডে বিশেষ করে কোন উন্নয়নের কাজটি নিয়ে আজকে আপনি তুলে ধরেছিলেন এই বৈঠকে? আমাদের সব ওয়ার্ডেই উন্নয়ন হচ্ছে, সুতরাং বিশেষ কোনো কাজ নেই। আজকে একটা রাস্তা দিল 4 লাখ টাকা করে, শুধু আমাদের কোনো মানে বিশেষ আমার ওয়ার্ড বা ওনার ওয়ার্ডে আমি আগেরবার কাউন্সিলর ছিলাম, সেটা কোনো সমস্যা নেই। কিছু কিছু বড় ওয়ার্ডে, ওনার ওয়ার্ডে যেমন কাজ হওয়া প্রয়োজন, বড় ওয়ার্ড, সেই ব্যাপারে সবাই বলল। আচ্ছা, এই যে পৌরপ্রধান বললেন যে দুয়ারে সরকারে যদি কোনো দুর্নীতি দেখা যায় অশোকনগরে, সেই দায়িত্ব কিন্তু ওয়ার্ড কাউন্সিলরদের আমাদের অশ্বরঙ্গ কল্যাণ পৌরসভায় এই বোর্ডে দুয়ার সরকার আসার পর 21 সাল থেকে এসছে, কোথাও কোনো প্রবলেম নেই। আমরা সবাই অ্যাক্টিভ, রাস্তায় নেমে কাজ করি। আমি 3য়বারের জন্য কাউন্সিলর, সব মানুষের কাছে আমরা সবাই দায়িত্ব। আচ্ছা, এই দুয়ারে সরকার আসতে চলেছে, দুয়ারে সরকারকে এবার নতুন কোনো প্রকল্প পেতে চলেছে সাধারণ মানুষ? দেখেন, এটা তো বাংলার নেত্রী, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। তারা যে দায়িত্ব দেবে, আমরা শৃঙ্খলাবদ্ধ সৈনিক বা কাউন্সিলর, আমরা সেই দায়িত্ব ভার মাথা পেতে পালন করব। আপনার ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা কত শতাংশ সম্পন্ন হয়েছে?
পানীয় জলের ব্যবস্থা খুব ভালো, আমার ওখানে ভালো অডিটোরিয়াম আছে, পানীয় জলের ব্যবস্থা ভালো। নতুন বুস্টার 8টা ওয়ার্ডে হবে, আমি একটা বুস্টার পাবো। সার্বিক কোনো সেই সমস্যা আমার ওয়ার্ডে নেই। আমার ওয়ার্ড নম্বর 4 করলে দেখবেন। এদিন অশোকনগরের 23টি ওয়ার্ডের 19টি কাউন্সিলর উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত থাকা প্রত্যেকটি কাউন্সিলরের ওয়ার্ডের বৃহত্তম সমস্যা থেকে শুরু করে খুঁটিনাটি সমস্যাগুলোর সমাধান করেন পৌরপ্রধান প্রবোধ সরকার। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।